তো দেখো এখানে কিন্তু কলে জল ফলও পড়ছে না স্টিল। তো ব্যাপারটা হচ্ছে এক্ষুনি একটু আগেই রেলওয়ে যেটা 7 নাম্বার সেই নাম্বারে কল করার পর চলে এসছে ওখান থেকে লোক। তো জলের ওরা সবকিছু এখন ঠিকঠাক করে দিচ্ছে। তো যাক, এতক্ষণ হাত পাতো ধোয়া যাচ্ছিল না, তো একদিকে ভালো হলো। চলো, এখানে দেখছো ট্রেন বোলপুরে ঢুকে গেছে আর ঘড়ির কাঁটায় বেজে গেছে 12টা 8। বাট স্টিল ট্রেন একটু লেট আছে। তো বোলপুরে এখন মেলা বসেছে, তো সেই কারণে এত লোকজন নেমে গেছে ট্রেন দিয়ে এখন। তো এখন বর্ধমান স্টেশনে এসে গেছি, দেখতে পাচ্ছ তোমরা বর্ধমান জাংশন। আর ওয়েদার কিন্তু বাইরে খুব ভালো, এখন রোদ্দুর রয়েছে, ভালো পরিষ্কার রোদ্দুর। আর এখানে ওয়েদার খুব ভালো রয়েছে, দেখি কলকাতায় কি ওয়েদার কিরম পাই। আর ঘড়ির কাঁটায় বাজে এখন 1:10 হতে চললো। আর এদিকে ট্রেনের ভেতর কিন্তু এই জায়গাগুলো খুব ভালো করেছে। আর এদিকে দেখেছো লোকজন পরপর উঠছে বর্ধমান থেকে। এদিকে আমার মাসি, মা, বোন সবাই বসে রয়েছে, মা শুয়ে রয়েছে, শরীরটা অত ভালো নেই। আর এদিকে আর একজন ফোন ঘেটে যাচ্ছে। দেখো সকালে যেহেতু খেয়ে বেরিয়েছি, এখন খুব একটা খিদে পাইনি, তাও খিদে পেলে 2টো নাগাদ কিছু খেয়ে নেবো। তারপর দেখি কলকাতায় যাই, ওখানে কিরকম কি ঠান্ডা দেখি। আবার কালকে 25 ডিসেম্বর, সেটারও তোমরা ব্লগ পাবে, রোজই ব্লগ পাবে। তো এতটা দূর অব্দি ভিডিওটা দেখে থাকলে ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আগের ভিডিওগুলো দেখে আসো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি এর আগে কোথায় ছিলাম, কিভাবে কিভাবে এলাম, কি করলাম। তো সবকিছু একটা সিরিজ চলছে এখন, তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আর চ্যানেলটাকে সাপোর্ট করো। তো এখন ট্রেন ডানকুনির কাছাকাছি ঢুকে গেছে, আর এখান দিয়ে আর বেশিক্ষণ লাগবে না। বাট ট্রেন লেট আছে। ট্রেন তোমাদের হচ্ছে বলেছিল 2টোয় ঢোকানোর কথা ছিল, আর মোটামুটি ঢোকাতে ঢোকাতে কলকাতা স্টেশন 3টে করে দেবে। তো চলো যাই, গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে দেখি কি করা যায়, কারণ কাল আবার বেরাতে হবে। বেরিয়ে দেখি কালকে কিছু পার্ক স্ট্রিট বা বউ ব্যারাক্স বা কিছু একটা কন্টেন্ট তোমাদের ভালোই দেবো, 25 ডিসেম্বর বলে কথা। এখন কলকাতা স্টেশনে নেমে গেছি, এসে গেছি। তো চলো এবার বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দিই। আর এই ব্লগটা এতটা অবধি দেখে থাকলে ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমাদের ট্রেন এইদিকে সবাই যাচ্ছে। হ্যালো গাইস, আমি ত্রিজিৎ আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আজকে হচ্ছে 25 ডিসেম্বর। তো এখন যাচ্ছিলাম হচ্ছে একটু সকাল সকাল কেক আনার জন্য। আর যারা এই চ্যানেলটায় নতুন তাদেরকে বলে দিই, আমি ডেলি ব্লগস দিই। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা ভিডিওগুলো দেখে আসতে পারো, তারাপীঠ সিরিজের অনেক ভালো ভালো ভিডিও রয়েছে। আর ভিডিওগুলো ভালো লাগলে তোমরা ভিডিওটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো এখন কেক কেনার জন্য যাচ্ছি। এদিকে হাতিবান, এদিকে একটা দোকান আছে জলযোগ। তো আজকে বেঙ্গলি সুপারস্টার দেবের জন্মদিন। তো তোমরা সবাই জানো যে 25 তারিখ জন্মদিন বলে, আর অনেকে হয়তো জানো না। আর এই যে আমার পেছনে যে গলিটা দেখছো, এই গলিটাতেই কিন্তু তোমাদের শুধু তোমারই জন্য যে বইটা, সেই বইটা শুটিং হয়েছিল। তোমরা যদি সিনেমাটা দেখে আসো তাহলে বুঝতে পারবে, বা যারা দেখেছো তারা জানো, এখানে সেই সময় দেব এসেছিল শুটিং করতে পুরো বইয়ের। এই গলিটার মধ্যেই পুরো বইটার ফুটিংগুলো হয়েছিল। আর যারা নর্থে থাকো তারা তো জানোই, এই গলিগুলোতে প্রায় প্রচুর বাংলা সিনেমার শুটিংগুলো হয়। তো চলো আমি এসেই গেছি মোটামুটি হাতিবানের কাছাকাছি। তো এখান থেকে যাব, গিয়ে জলযোগ থেকে দেখি কেক পাই নাকি, আর নাহলে অন্য দোকানেও দেখবো। এখানে দেখছো পুরো স্টারের সামনেটা পুরো, যেহেতু দেবের বার্থডে হিসাবে এদিকটা সাজিয়ে মালা ঠালা পরিয়ে দিয়েছে। এই জলযোগে কেক টেক পেলাম না, তো ক্রিমসে যাচ্ছি এখন। ক্রিমসে গিয়ে দেখি একটা কেক নিই, পুরো এগলেস ছাড়া পিওর ভেজ কেক। তারপর বাড়ির দিকে এগাই, তারপর বিকেলে দেখি কোথায় বেরোই, কী প্ল্যান হচ্ছে সব তোমাদেরকে বলবো। তো আর যারা ডেইলি ব্লগ ভালোবাসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। গাইস আমি এখন আমার হাতে ক্রিমস থেকে কেক নিয়ে নিয়েছি, পুরো এগলেস কেকটা। তো নিয়ে এখন বাড়ির দিকে এগাচ্ছি। তারপর ফ্রেশ হয়ে দেখি বিকেলে পার্ক স্ট্রিট বেরাই বা কী প্ল্যান করি, এখনও কোনো কিছু ঠিক নেই। আর পার্ক স্ট্রিটে যা ভিড়, এখনও কোনো ঠিক নেই যে যাবো কি না। গাইস আমি প্রথমে এসে গেছিলাম সিটি সেন্টারে, আর সিটি সেন্টারে তোমাদের ভিউটা জাস্ট দেখাই, পুরো অসাধারণ একটা ভিউ আর লোকজন জমজমাট।
গাইস দেখো জাস্ট ক্রিসমাস ট্রিটা দারুণ সাজিয়েছে এই জায়গাটা, আর লোকজন এখানে ভর্তি হয়ে রয়েছে পুরো। কাছের ভিউটা দেখো, পুরো অসাধারণ একটা ভিউ, আর এখানে পুরো এলাকার লোকজন ভর্তি পুরো। আমার পেছনেই দেখছো সিটি সেন্টারের ডেকোরেশনটা দারুণ করে দিয়েছে ক্রিসমাস উপলক্ষে। তো চলো এখান দিয়ে বেরাই, তারপর বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস এখন ওখান থেকে চলে এসেছি, এখন হাতিবাগানে এসে গেছি। এখান থেকে দেখি একটু চাউমিন নেবো, নিয়ে বাড়ির জন্য একেবারে নিয়ে যাব, তো রাত্রিরে খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ অন্য দিনের তুলনায় কিন্তু হাতিবাগান আজকে ফাঁকা আছে তুলনামূলক, কিন্তু পার্ক স্ট্রিট ওইদিকে যাওয়ার কথা ছিল, ভেবেছিলাম যাবো, কিন্তু এতটা ভিড় আর গেলাম না। আর এইদিকে দোকানগুলো জাস্ট দেখো, এখনও ক্রিসমাসের জন্য হচ্ছে, বাট ভাই ওদিকে যা ভিড় আর গেলাম না। তো এই ভিডিওটায় বেশি কিছু দেখাতে পারলাম না। তো চলো তোমাদের এখানে কিছু খাবারের দোকান দেখিয়ে দিচ্ছি।